আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসুন যারা এসি/ডিসি ফ্যান ঠিক করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। যারা কাজ জানেন না এবং যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফ্যানটার সমস্যা হচ্ছে কোনো মোটরটা চলে না। এসি এবং ডিসিতে কোনোটাইতে মোটরটা রান হয় না। তো কেন রান হয় না আর একটা ব্যাটারি কেন খারাপ হবে বা কীভাবে আপনি চেক করে নেবেন পুরোপুরি ফ্যানটা কমপ্লিট ভালো আছে কিনা। তো প্রথমে আমরা ব্যাটারিটা মেপে নিব যে ব্যাটারিটা ঠিক আছে কিনা। লেখা আছে গায়ে 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ার। তো প্রথমে আগে ব্যাটারিটা চেক করে নিব। ব্যাটারিটা যদি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি ভালো কোনো ডিজিটাল মাল্টিমিটার থাকে বা অ্যানালগ মিটার থাকে ভালো করে আগে কনফার্ম করে নিতে হবে। 13 ভোল্ট গায়ে লেখা আসছে, 13 ভোল্ট। তো এবং এটা চার্জিং সাপ্লাই ঠিক আছে কিনা তাও এটা দেখে নিতে হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন 13 ভোল্ট ব্যাটারিটা ঠিক আছে এবং এটার চার্জিং সাপ্লাই ঠিক আছে কিনা তাও একটু কনফার্ম করে নিতে হবে। এখন আমি চেক করবো হচ্ছে চার্জিং ভোল্টেজ। চার্জিং ভোল্টেজটা যদি ঠিক থাকে তাহলে আমার ব্যাটারি ঠিক আছে। এটা হচ্ছে 14.14.5 ভোল্ট ধরে নিতে হবে। তাহলে এখানে আমার চার্জিং ভোল্টেজও ঠিক আছে। যেহেতু আমার চার্জিং ভোল্টেজ ঠিক আছে, যেহেতু মোটরটা চলতেছে না, এটা আমার খুলতে হবে। খুলে দেখে নিব আসলে এটা মূলত সার্কিটে প্রবলেম না মোটরে প্রবলেম। তো আমি বলতে চাই মূলত এই ফ্যানগুলো দীর্ঘদিন পড়ে থাকার কারণে নষ্ট হয়। আর দীর্ঘদিন ব্যবহার হওয়ার ফলে একটা দেখা যাচ্ছে লাইফ টাইম আছে, তখনই এটা নষ্ট হয়ে যায়। লাইফ টাইম দীর্ঘদিন ব্যবহার করার পরে যখন ক্ষয় হয় তখন নষ্ট হয়ে যায়। আপনারা ভালো করে লক্ষ্য রাখলে দেখবেন এখানে M+ এবং M- লেখা আছে। তার মানে মোটর প্লাস এবং মোটর মাইনাস। তো ওইখানে সামনে একটা জয়েন্ট আছে, জয়েন্টটা আমি ডিসকানেক্ট করে মিটার দিয়ে ভালো করে দেখে নিব মোটর আউটপুট সাপ্লাই আছে কিনা। যেটা মোটরের নির্দিষ্ট পরিমাণে যে সাপ্লাইটা থাকবে এই সাপ্লাইটা ঠিক আছে কিনা। আউটপুট প্রত্যেকটা এরকম এসিডিসি ফ্যানেই কিন্তু আউটপুট সাপ্লাই থাকে। আপনি সুইচ অফ অন করলেই কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা মোটর চালিকা শক্তি বের হয়। তো আমি এটা ভালো করে দেখে নিব এটা সাপ্লাই ঠিক আছে কিনা। আউটপুট আমি অন মোডে রেখেছি 13 হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে সুইচ দেওয়ার পরে যখন আমার মোটর সাপ্লাই চলে আসছে তাহলে আমার মোটরের সমস্যা। তো আমি মোটরটা ভালো করে দেখে নিব। এখন আমার সার্কিটটা ঠিক কমপ্লিট ভালো আছে। তো আমি এটা যেহেতু মোটরের সমস্যা মনে হচ্ছে, তো আমি মোটর সাইডটা আমি খুলে নিব। একেবারে ফ্যানটা মোটামুটি ফ্রেশ, একেবারে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটরটা অনেক ছোট কিন্তু অনেক শক্তিশালী। ছোট হইলে কী হবে, কিন্তু এটা অনেক শক্তিশালী একটা মোটর। তো আমি ভালো করে খুলে দেখে নিব আসলে মোটরটা কোনো ধরনের ফায়ারিং করেছে কিনা বা কোনো ধরনের তার লুজ হয়ে আছে কিনা। তো ম্যাক্সিমাম চলতে চলতে দেখা যাচ্ছে এগুলো অনেক সময় তার লুজ হয়ে যায় বা ভিতরে যে মোটর ব্রাশিং আছে ব্রাশ ক্ষয় হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা ভালো করে খুলে নিয়ে আমি অন্য একটা সাপ্লাই দিয়ে দেখব এবং আদারওয়াইজ এটাতে কোনো সাপ্লাই আছে কিনা তাও ওকে আমি চেক করে নিব, এটার মাথায় কোনো সাপ্লাই আছে কিনা। ঠিকভাবে খুলে নিলাম। আগে আমি এটা সাপ্লাইটা আউটপুট সাপ্লাইটা একটু মেপে নিব, কারণ যেহেতু মোটর অবধি সাপ্লাইটা চলে আসছে কিনা এটা আমি ভালো করে চেক করে নিব। হ্যাঁ চলে আসছে, মোটর অবধি সাপ্লাই আছে, তাহলে কিন্তু মোটরের সমস্যা। তো মোটরে আমি কোনো অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন চলার পরে মোটরের ব্রাশ একটু সমস্যা দেয়। তাই আমি মোটরটাকে ভালো করে চেক করে নিব অন্য একটা সাপ্লাই দিয়ে। হ্যাঁ মোটর সাপ্লাই ঠিক আছে। হয়তো এই ধরনের মোটরও খারাপ হতে পারে, মোটরটা দেখা যাচ্ছে লুজ কন্টাক্টও হতে পারে। মোটর খারাপ হলে বাজারে মোটরগুলো পাওয়া যায়, আপনারা নতুন মোটর লাগিয়ে নিতে পারবেন। আর লুজ কন্টাক্ট হলে তো ভালোই, আপনারা নিজেরাই সেট করে নেবেন। তো এই মোটরটাকে আমি পেয়েছি লুজ কন্টাক্ট, আমি পুনরায় এই মোটরটাকে ঝালাই করে আবার সেট করে নিব। মূলত মোটরের ব্রাশ যেখানে ঝালাই ছিল ঝালাইটা
হালকা লুজ ছিল বা বোঝার কোনো কায়দা নেই। তো আমি মোটরটাকে আবার ঝালাই করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের মোটরগুলো কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, আপনারা যে কোনো টাইমে ক্রয় করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। হ্যাঁ, ভালো স্পিড কিন্তু। তো আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যেটা কাজ হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ফের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। খুদা হাফেজ।